হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার স্বাগতম শাহিন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম রাইট ফর্ম অফ ভার্বের কনজাংশন ভিত্তিক যে রুলস গুলো রয়েছে সেগুলো বর্ণনা করছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় গতকাল যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আমরা শুরু করছি ইনশাল্লাহ। আমরা আজকে দেখতে পাচ্ছি শুরুর যে রুলসটায় সেখানে ইফ যুক্ত সেন্টেন্স গুলোর কিভাবে আমরা রাইট ফর্ম ভার্ব করব। আমরা একটু লক্ষ্য করি স্ক্রিনে, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে অপর ক্লজটা হবে ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা কিন্তু আমরা আগেই বলছি বারবার, টেন্স ক্লাসে আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে বলছি ফিউচার ইনডেফিনিট টেন্স গঠন করতে হয় সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম করে। যেমন উদাহরণটা লক্ষ্য করি, ইফ হি কামস, এখানে ইফ যুক্ত ক্লজটা কোথায় কি দেওয়া আছে? কামস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে অপর ক্লজটা কি হবে? ফিউচার ইনডেফিনিট। সেই জন্য রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ইফ হি কামস আই শ্যাল গো। যদি আধুনিক গ্রামারিয়ানদের মতে সকল পার্সনে উইল ব্যবহার করা যায়, সেজন্য এখানে আই উইল গো ব্যবহার করলেও কোনো সমস্যা নয়। চলে যাব আমরা ইফ যুক্ত ক্লজের 2 নম্বর নিয়মে। ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে কি করতে হয়? সাবজেক্টের পরে কি বসাইতে হয়? অর্থানুসারে হয় উড, না হয় মাইট, না হয় কুড, এই তিনটার যে কোনো একটা, উড কুড মাইট এর যে কোনো একটা। আর এরপরে ভার্বের বেস ফর্ম হবে খুব স্বাভাবিকভাবে, আমরা জানি ভার্ব সেকশন আমরা পড়েছি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। মডেলস এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। সেই জন্য ইফ আই নিউ ইউর ফোন নাম্বার, ইফ যুক্ত ক্লজটা নো এর পাস্ট ফর্ম নিউ, পাস্ট ইনডেফিনিট টেন্স। ইফ যুক্ত ক্লজ পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে পরবর্তী ক্লজের সাবজেক্টের পরে কি বসাচ্ছে? I would call you. If I knew your phone number, I would call you. আমি যদি তোমার ফোন নাম্বারটা জানতাম তাহলে আমি তোমাকে কল করতাম। এই জাতীয় সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। সকল শিক্ষার্থী জ্ঞাতার্থে জানাচ্ছি, কন্ডিশনাল নিয়ে আমরা আরো ভিন্ন একটি ক্লাস, বিস্তারিত ক্লাস নিয়ে হাজির হব। আপাতত আমরা রাইট ফর ভার্ব রুলস নিয়েই আপাতত আমরা থাকছি। চলে যাব ইফ যুক্ত ক্লজের 3 নম্বর নিয়মে। ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কি হয়? তাহলে এটাও খুবই সহজ। 2 নম্বর ইফ যুক্ত ক্লজের নিয়ম অনুসারেই উড অথবা কুড অথবা মাইট প্রথমে বসাবো, তারপরে উড কুড মাইট এর পরে একটা হ্যাভ যুক্ত হবে, অর্থাৎ উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। আর হ্যাভ ভার্বের পর মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়। এটাও রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম। সেই জন্য এটার সঠিক উত্তর কি হবে? ইফ আই হ্যাড গট অ্যান স্টুডেন্ট ভিসা, ইফ যুক্ত ক্লজ হ্যাড গট পাস্ট পারফেক্ট টেন্স। সেই জন্য পরবর্তী ক্লজটা হয়ে যাবে কি? আই ড্যাশ গো টু দ্য ইউএসএ, সেটা উত্তর হয়ে যাবে আই উড হ্যাভ গন টু দ্য ইউএসএ। কেন উড হ্যাভ গন হলো? উড হ্যাভ গন হলো কারণ ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট হলে পরবর্তী ক্লজের সাবজেক্ট পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হয়। এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, আগেই বলেছি। কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট হলে পরবর্তী ক্লজ ফিউচার হয়, সেটা হলো ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত ক্লজ পাস্ট ইনডেফিনিট হলে পরবর্তী ক্লজ সাবজেক্টে উড কুড মাইট হয়। এবং থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট হলে অপর ক্লজে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হয়। আমরা কন্ডিশনাল নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে এক সময় করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি ইফ যুক্ত ক্লজের রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা আসবো একটি ভিন্ন নিয়মে। যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, উইশ অথবা ফ্যান্সি থাকে তাহলে কি হয়? যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ অথবা ফ্যান্সির পরে সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার্বটি পাস্ট ফর্ম হয়। যদিও ভার্বটা পাস্ট ফর্ম হবে কিন্তু সেটা পাস্ট টেন্সের অর্থ প্রকাশ করে না বলে এই জাতীয় পাস্টকে বলা হয় আনরিয়েল পাস্ট।
ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যখন সাবজেক্ট থাকে তখন এটা কি অর্থ প্রকাশ করে? আর দেরি না করে এখনই কাজটি করা উচিত, এরকম অর্থ প্রকাশ করতে ইট ইজ টাইম বা হাই টাইম বসে। যেমন আর দেরি না করে আমাদের দ্রুতই আমাদের অভ্যাস পরিত্যাগ করা উচিত, এরকম অর্থ প্রকাশ করতে কি বসে? ইট ইজ হাই টাইম উই ড্যাশ গিভ আপ আ ব্যাড হ্যাবিট, অতি দ্রুতই আমাদের বদ অভ্যাসগুলো পরিত্যাগ করা উচিত, এরকম অর্থ প্রকাশ করতে এই সেন্টেন্সটা বসছে। তাহলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম। সেই জন্য গিভ এর পাস্ট ফর্ম কি? গেভ। একইভাবে উইশ ফ্যান্সির ক্ষেত্রে তাই, তবে বি ভার্ব থাকলে এই ক্ষেত্রে উইশ এবং ফ্যান্সির ক্ষেত্রে নিয়ম হচ্ছে বি ভার্ব থাকলে সকল পার্সনে ওয়ার বসে। ইট ইজ টাইমের আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে কি বসে? ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে সরাসরি ভার্ব বসে, তাহলে উক্ত ভার্বের সবসময় ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলে সেটা আমরা জানি। যেমন ইট ইজ টাইম সরাসরি ভার্ব বসছে, সাবজেক্ট বসলে ভার্বের পাস্ট ফর্ম হতো, কিন্তু সাবজেক্ট না থাকার কারণে এখানে গোটা হয়ে যাবে ইনফিনিটিভ, অর্থাৎ টু গো। তাহলে এটা সঠিক সেন্টেন্সটা কি হবে? ইট ইজ টাইম টু গো টু স্কুল, অর্থাৎ এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে, অর্থাৎ কোনো কাজ করার একদম উপযুক্ত সময় অর্থ প্রকাশ করতে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী এই অংশটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। চলে যাব আমরা পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটা আমাদের কি দেওয়া আছে? পরবর্তী নিয়মটা দেওয়া আছে উড দ্যাট থাকলে আমাদের কি বসবে, অর্থাৎ উড দ্যাট যুক্ত সেন্টেন্সটা আমাদের রাইট ফর্ম অফ ভার্ব কি করতে হবে? যদি কোনো সেন্টেন্সে উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কি বসাতে হবে? কুড, এবং তারপরে ভার্বের বেস ফর্ম। প্রিয় শিক্ষার্থী একটা বিষয় লক্ষণীয়, এখন যে রুলস গুলো করা হচ্ছে এই রুলস গুলো কিন্তু বাসায় বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করে কিন্তু মুখস্থ রাখতে হবে। আরো অনেক বিষয় আছে যেগুলো মুখস্থ না করে বোঝার বিষয়, এই বিষয়গুলো বুঝতেও হবে, পাশাপাশি এই রুলস গুলো কিন্তু মনে রাখতে হবে যে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে। সেই জন্য আশা করি এই ভিডিওগুলো দেখে বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে উড দ্যাট আই ড্যাশ গো টু কলেজ অ্যাগেইন, রাইট ফর্ম ভার্ব কি হবে? উড দ্যাট আই কুড গো টু কলেজ অ্যাগেইন। যে লার্নার্স, আজকে আমরা শিখলাম কনজাংশন ভিত্তিক বিভিন্ন রাইট ফর্ম ভার্বের রুলস সমূহ। বিগত 3টি ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের বিভিন্ন ক্লাস আমরা উপভোগ করলাম। আশা করি সবার ভালো লেগেছে। তবে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টস বক্সে বোঝার জন্য আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারি, সেই প্রশ্নগুলো আমরা যথা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী কোনো এক ক্লাসে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার হাজির হব। টিল দেন স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।